আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশ ও বিদেশে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল অনলাইনে একটা জিনিস দেখলাম, সেটা হলো কি, বিএনপি নেতা আইনিপ এলাকায় তাফসির মাহফিল বন্ধ করা হয়েছে। যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ক্লিন ইমেজের একজন বড় মাপের নেতা শহীদুদ্দিন চৌধুরী আনি, তাকে প্রধান অতিথি না করায় সেই তাফসির মাহফিলকে বন্ধ করে দিয়েছে স্থানীয় এক বিএনপির নেতা। তো আমার বিষয়টা দেখে খুব খারাপ লাগলো যে কিছু কথা না বলেই যেটা হচ্ছে না, যে এটা যে সেই তাফসির মাহফিলে সম্ভবত জামাত ইসলামের এক কেন্দ্র থেকে এক নেতাকে প্রধান অতিথি করা হয়েছিল, যার কারণে বিএনপিরা ক্ষুব্ধ হয়ে এই তাফসির মাহফিলকে বন্ধ করতে বাধ্য করেছে। তো এখানে কি মনে হচ্ছে যে আসলে বিএনপির ভয়ে জামাতেরা এই তাফসির বন্ধ করে দিয়েছে? এটা কি মনে হচ্ছে আপনাদের যে শহীদুদ্দিন চৌধুরী আনি বা স্থানীয় বিএনপির নেতারা খুব তাদের ভয়ে যে জামাতেরা সেখানে প্রোগ্রাম করতে পারবে না, যার কারণে সে বন্ধ করা হয়েছে? বিগত সালে আপনারা দেখেছেন যে ঢাকায় বলেছিল যে পুলিশ কমিশনার যে কোনো ঢাকাতে জামাত শিবিরকে দাঁড়াতে দেওয়া হবে না, জামাত শিবিরকে ঢাকার কোনো স্থানে দাঁড়াতে দেওয়া হবে না। তারপরেও সেখানে কিন্তু জামাতেরা মিটিং করেছিল, এটা বিশ্ববাসী জানে এবং দেশবাসীও জানে। তাহলে বিএনপির সেই পার্টি একটা নেতা তিনি যে বললেন যে এখানে তাফসির মাহফিল করতে দেব না বা করতে দেওয়া হবে না এনিকে যদি প্রধান অতিথি না করা হয়, তাহলে সেই ভয়েই জামাত শিবিরেরা সেই তাফসির মাহফিলকে বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি কি এমন? মূলত আসলে বিষয়টি এমন না, কারণ জামাতের সেই দিন আর নেই। জামাতেরা ইচ্ছা করলে পারা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জায়গায় তারা প্রোগ্রাম করতে পারে এবং বাধাহীনভাবেই প্রোগ্রাম করতে পারে, কিন্তু তারা এটা ভদ্রতার একটা পরিচয় দিল এবং যেটা তাফসির মাহফিল করলে যে জনপ্রিয়তা তার বাড়ত জামাতের নেতার, তার চাইতে এখন 3 গুণ আরও বেশি বৃদ্ধি হয়ে গেল। জামাত ইসলামেরা কিন্তু সবসময়, আপনারা জানেন যে বিগত দিনের জামাত আর বর্তমানের জামাত অনেক পার্থক্য, তাদের জনপ্রিয়তা এখন বিএনপির থেকে অনেক বেশি। এটা বিভিন্ন জরিপেও আপনারা দেখছেন। কিন্তু কেন এই জনপ্রিয়তার কারণটা কেন? কারণ হলো যে বিগত 15 বছরে জামাত এবং শিবিরের উপর বিগত সরকার যে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তাদের নেতাদেরকে ধরে যে ফাঁসি দেওয়া হয়েছে বিনা কারণে, এই সব প্রতিবন্ধকতা থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে জামাতের প্রতি একটা ভালোবাসা, একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, যেখানে গিয়ে পানি ঢালার মতো অবস্থা করলেন আবার এই শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা, যে তারও বুঝতে হবে যে আমার এলাকায় কোনো অতিথি যদি যায়, সেটা জামাত হোক, বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক বা যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যদি হয়, সেখানে যদি তার যদি ভালো একটা রিলেশন থাকে, জনগণের সাথে সম্পৃক্ত কোনো রিলেশন থাকে, সেখানে তিনি জামাত নেতার সাথে পাঁজরে থেকেই তাফসির মাহফিলটা করতে পারতেন, যার কোনো জনপ্রিয়তায় ঘাটতি হতো না। বরঞ্চ জামাত এবং বিএনপির যখন মিল দেখত এলাকায়, তখন মানুষ কিন্তু অনেকটাই অ্যানি সাহেবকেও ধন্যবাদ দিত এবং অনেক সাধারণ মানুষ বলতো যে সেও তো খুব ভালো লোক, এরকম একটা ধারণা রাখত। কিন্তু এই যে তাফসির মাহফিল বন্ধ হয়ে গেল, যার কারণে ওই এলাকায় সেই জামাত নেতার কি প্রভাব কমে গেল? আপনারা কি মনে করছেন? যে অবশ্যই ওই এলাকাতে এই যে একটা লোকে একটা অপমান অপদস্থ বা একটা আয়োজককে একটা করা হলো, যার কারণে কিন্তু যে লোকগুলো তাকে দেখতে আসতো তার মধ্যে কিন্তু ভাবা চিন্তা হতো যে আসলে মুখে কি বলে, আর মানে একটা আকর্ষণ যে ছিল তার সাথে 3 গুণ আকর্ষণ আরও বেড়ে গেল, যার কারণে ওই এলাকাতে ওই এলাকার লোকজন আরও
জামাতের প্রতি তাদের একটা নতুন একটা ধারণা সৃষ্টি হলো। এই কারণেই আর এই প্রীতিটা নেওয়ার কারণেই জামাত ইসলামেরা সেখানে তাফসির মাহফিলটা করেনি বা স্থগিত ঘোষণা করেছে। নইলে সেখানে জামাত ইসলামের তাফসির মাহফিল, জামাত ইসলামের মিটিং মিছিল করার মতো সামর্থ্য জামাত ইসলামের ছিল বা এখনও আছে। সুতরাং যে তাফসির মাহফিলে বাধা দিচ্ছে সেটা যেই হোক, আপনারা জানেন যে বিগত সরকারের আমলে এই তাফসির মাহফিলে এই হুজুরদেরকে যারা ওয়াজ করতো তাদেরকে সরকারের বিরুদ্ধে বলার কারণে আল্লামা মামুনুল হক, তারপরে হচ্ছে বিভিন্ন আমির হামজা এবং আজহারিকে দেশ ছাড়তেও বাধ্য হয়েছে শুধুমাত্র এই তাফসির মাহফিলে সরকারের সমালোচনার কারণে। তো আপনারা যারা এই যে বিএনপির এখন বিভিন্ন জায়গাতে দেখছি যে তারা এই ধরনের তাফসির মাহফিল নিয়ে বিতর্কিত করার চেষ্টা করছেন বা বলছেন যে সেখানে জামাতের প্রচার হচ্ছে। জামাতের প্রচার আজ কেন? বিগত সরকারের আমলেও তো তারা কোরআন থেকেই কথা বলেছে, হাদিস থেকেই কথা বলেছে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কথা বলেছে, যার কারণেই তাদেরকে বারবার কারার প্রকটে যেতে হয়েছে এই বক্তাগুলোকে। তো আজকে আপনারা কেন প্রতিবাদ করছেন? বিগত দিনে যখন আওয়ামী লীগেরা কোনো তাফসির মাহফিল বন্ধ করতো তখন তো আপনারাই বসে বসে বিবৃতি দিতেন, তাহলে এখন কেন বিএনপির গা জ্বালা হচ্ছে? আমি সাধারণ মানুষদেরকে, দেশবাসীকে বলবো যে বিএনপি এবং আওয়ামী লীগের যে চরিত্র, এই চরিত্রটা বোঝানোর জন্যই জামাত ইসলামেরা কিন্তু এই কাজগুলো তারা সহ্য করে যাচ্ছে, যে মানুষকে দেখাতে চাচ্ছে তারা যে আসলে আওয়ামী লীগও যে ধার্সের রাজনীতি করে এই দেশে বিএনপিও এই একই ধার্সের রাজনীতি করে। এটার থেকে এই দেশ সংস্কার হচ্ছে, রাজনীতির সংস্কার হচ্ছে, বিভিন্ন দলের সংস্কার হচ্ছে। এই বিষয়টি বারবার জামাত ইসলামেরা বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, জবরদখল, জমি দখল, ঘরবাড়ি লুট, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, এই বিষয়গুলো জামাতেরা ভালো একটা নেতৃত্ব নিয়ে তারা যে গঠনমূলক সমাজের যে সর্বক্ষেত্রে যে এইসব থেকে আমাদের পরিত্রাণ থাকতে হবে, তাহলেই সাধারণ মানুষের ভালোবাসা আমাদের প্রতি, সমর্থন আমাদের প্রতি বৃদ্ধি পাবে। এই কাজে কিন্তু জামাত ইসলাম কিন্তু বর্তমানে একদম সঠিক পর্যায়ে আছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে বিএনপির কেন্দ্র থেকে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তারা কেন এই স্থানীয় কিছু পাতি নেতার কারণে এই যে দলের ভাবমূর্তি প্রতিদিন প্রতি জায়গায়, বাংলাদেশের এই 5 তারিখের পর থেকে এই 3 মাসে আপনারা পেপার, পত্রিকা, মিডিয়া দেখেন, এমন কোনো দিন নাই যে 50টা নিউজ নাই যেখানে জমি দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, চাঁদা তুলছে, বা পুকুরের মাছ মারছে। এইরকম নিউজগুলো কি আমরাই দেখছি, না কেন্দ্র থেকে এসব দেখাশোনা করছে? তারেক রহমান তিনিও বর্তমানে দল সংস্কার করতে চাচ্ছেন। বারবার বিএনপির এই নেতৃত্বর উপর থেকে যেসব, যখন শহীদুল্লাহ চৌধুরী অ্যানিকে যখন এই কথা বলা হলো যে তাফসির মাহফিল বন্ধ হচ্ছে, শহীদুল্লাহ চৌধুরী কেন সেই তাফসির মাহফিলকে সচল রাখলেন না? তিনি কেন এই বললেন না যে জামাত নেতাকে ফোন দিয়ে যে ভাই আপনি অবশ্যই যাবেন, এবং স্থানীয় প্রশাসনকে তিনি বলছেন কিছুতেই যেন তাফসির বন্ধ না হয়? এই কথা কেন তিনি বললেন না? বরঞ্চ তিনি এখন বিবৃতি বলতে বিষয়টি আমি জানি না। এই যে আপনি জানেন না বলে যে একটা দেশবাসীকে ধোঁকা দিলেন, এটাও কিন্তু আপনার চরিত্রের একটা কলঙ্ক এসে গেল। তো আপনারা, আমরা তো আর বিএনপির, জামাত এবং বিএনপি তো শত্রু নয়। তারা একসাথে এই যে 20টি বছর ধরে 2001 সাল থেকে তারা যে একসাথে রাজনীতি করছে, পাশাপাশি বসছে, পাশাপাশি প্রোগ্রাম করছে, তো সেখানে আপনারা কেন জামাতকে এই স্পেসটা আপনারা দিচ্ছেন? এটা আপনারা একটু ভেবে দেখবেন উপরকারা, এবং এই স্থানীয় পার্টি নেতা যারা আছেন তাদেরকে সবসময় আপনারা কন্ট্রোল করুন। না করলে পারা আপনারা যে ভাবছেন যে আপনারা ক্ষমতায় চলে গেছেন, এটা এই যে তাফসির মাহফিল বন্ধ করলেন এনি সাহেব, তার যে জনপ্রিয়তা এই এলাকাতে, এখন ভোট দিলে আপনি বুঝতে পারবেন যে তার এলাকাটা এই কারণে কতটুক কমলো এবং কতটুক বাড়লো। ঠিক এইভাবেই সারা বাংলাদেশের সব জায়গাতেই বিএনপির জনপ্রিয়তাকে ধস করছে, ধসে দিচ্ছে, একদম বিনাশ করে দিচ্ছে স্থানীয় বিএনপির নেতারা। কিন্তু কেন্দ্র থেকে তারা, কেন্দ্রীয় নেতারা কোনো প্রকারের এর কোনো অজুহাতই
মানে সুহারাই করতে পারছেন না। এই জন্য বিএনপির উপরে আরও মানে নেতৃত্বকে আরও কঠোর হতে হবে, এবং এটা যদি করতে না পারে তাহলে অচিরেই এই বিএনপি আওয়ামী লীগের যে পথে গেছে বিএনপিও সে পথে যাবে বলেই আমি বিশ্বাস করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।